সুপ্রিয় দর্শক, আজকে 31শে জুলাই আমরা 4জন পেশেন্টের অপারেশন করলাম। এখানে একজন আসছে কিশোরগঞ্জ থেকে, তাই তো? এই ভাই আসছে কুমিল্লা, ভাই হচ্ছে চিটাগংয়ের। ভাই, তোমার এলাকার বাসা? ময়মনসিংহ। তাহলে আমরা ময়মনসিংহ, চিটাগং, কুমিল্লা, কিশোরগঞ্জ 4 এলাকার 4জন পেয়েছি। 4জনেরই একইভাবে অপারেশন হয়েছে। সকালেই আমরা শুরু করেছি, কিছুক্ষণ আগে পরে। তো এখন ওনাদের আমরা রিলিজ করে দিব। আপনারা জানেন আমরা রেগুলারই আমাদের এখানে অনেক অপারেশন হয়। তো অপারেশন আপডেটগুলো সবসময় দেওয়ার চেষ্টা করা হয়। এর বাইরে যা যা জানার আছে অবশ্যই প্রশ্ন করবেন। তো আমরা সংক্ষেপে ভিডিও শেষ করব যেহেতু আমরা রিলিজ করে দিব। তো প্রথমে ওর থেকে শুরু করি। তোমার বর্তমান কেমন লাগতেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কোনো কষ্ট, শারীরিক জ্বালা যন্ত্রণা? আচ্ছা, কোনো রকম জ্বালা লাগতেছে এখন, ব্যথা, শারীরিক কোনো সমস্যা? না। ঠিক আছো তুমি? আলহামদুলিল্লাহ। তুমি আমাদের ভিডিও রেগুলার দেখো? জি। কতদিন যাবত? প্রায় 5 মাস। 5 মাস স্টাডি করার পর এসে অপারেশন করলাম, খুবই ভালো বিষয়। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কুমিল্লার ভাই। ভাই, আপনার কি অবস্থা এখন? ভালো আছেন? কোনো সমস্যা মনে হয় না? কোনো ঝামেলা বা কেমন ফিল করতেছেন একটু সবাইকে বলেন। মানে একদম স্বাভাবিক। স্বাভাবিক। আপনি এর আগে কখনো এখানে আসছিলেন দেখানোর জন্য? হ্যাঁ, একবার আমি আসছিলেন। কত সালে হবে? এই তো 3 মাস আগে। তো এই যে সবকিছু প্ল্যানিং করে আস্তে আস্তে এই 3 মাস সময় লাগলো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। এখানে চিটাগংয়ের এক ভাই। ভাই, আপনার বর্তমান কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কোনো সমস্যা হচ্ছে, প্রবলেম? আচ্ছা, এই যে পুরো যে কাজটা শেষ হলো কর্মযোগ্য, এখন কি মনে হচ্ছে আপনার কাছে? এটা কি সবাই করতে পারবে? অবশ্যই। অনেকেই তো ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভয় পাইলে তো এটা নিয়ে পড়ে থাকতে হবে, কাজ করা যাবে না। আসলে চিকিৎসা দরকার হলে ভয়কে জয় করতেই হবে। আচ্ছা, এখানে আমাদের আরেক ভাই। আমি আরও 2টা জিনিস বুঝাই দিই। দেখেন, আমরা এই পুরো সারফাসটার মধ্যে অলমোস্ট 3 থেকে 4 লিটার পরিমাণে ঔষধ মিশ্রিত স্যালাইন প্রয়োগ করেছিলাম, তাই না? প্রথম দিকে সবারই তো দেওয়া হয়েছিল। আচ্ছা, তার অংশ বিশেষ বডির এইদিকে চলে গেছে, সাইডে, পেটে, সব জায়গায় কিন্তু স্প্লিট হয়ে গেছে। এখন আমরা অপারেশন করেছি নির্দিষ্ট একটা এরিয়া, তার মানে ওই এরিয়ার যে পানিগুলো অলমোস্ট ওটা বের হয়ে গেছে। সারাউন্ডিং যে পানিগুলো এখনও আছে। এছাড়াও অপারেশন হয়েছে মর্নিংয়ে, অলমোস্ট সারাদিন, অনেকটা দীর্ঘ সময় গেল। এই সময়ের মধ্যে কিন্তু আমাদের বডির টিস্যুগুলো ইনফ্লামেশন হয়ে ফুলে গেছে, যেহেতু কাটা ছেঁড়া হয়েছে, তাই না? এটুকু তো আমরা বুঝি যে একটা জায়গায় কাটলে, ব্যথা পাইলে, খোঁচা লাগলে ফুলবে। এই সাধারণ নলেজটুকু তো আমাদের আছে। তাহলে সেই কারণে বুকটা ফোলা আছে। ইভেন এটা এই পর্যন্ত ফুলে যাবে, কারণ এই ব্যথাগুলো রাত গেলে আস্তে আস্তে ব্যথা বাড়বে। এমন না যে আপনি ফিল করবেন, আপনি মেডিসিন খাবেন, ব্যথা ফিল করবেন না, বাট বডিতে তো ক্ষত হয়েছে, সেটা তো ওর রিয়াকশন দেখাবে না? কিন্তু আপনি ব্যথা ওরকম পাবেন না। অপারেশন হয়েছে, কাটা ছেঁড়া হয়েছে, ব্যথা পাইছেন না? তা এইরকমই যে ব্যথা পাবেন না ওষুধের কারণে, বাট নর্মালি এ পর্যন্ত ফুলবে। আগামী 2, 4, 5, 7 দিনে এগুলো মিলে যাবে। কোনোভাবেই ওরিড হওয়া যাবে না। ভাই, এখানে ফুলা কেন, ওখানে ফুলা কেন, বলাই যাবে না। কারণ কেন ফুলা আপনাদের আমি এক্সপ্লেন করলাম। এবং এই যে দেখেন পানি বেরোচ্ছে, পানিগুলোর কারণেও কিন্তু ফুলে আছে। আমরা এই নিচে টিউব দেওয়ার কারণে পানিগুলো স্মুথলি বের হয়। উপরে টিউব দিলে পানিগুলো বের হইতো না, কারণ নিচের দিকে একটা গ্যাপ আছে, ওইখানে রেখে জমা হইতো, তখন জমেই থাকতো। তো যাই হোক, আনুষঙ্গিক বিষয় আপনাদেরকে আমরা এখন ধারণা দিব। আমরা জাস্ট একটা ফুটেজ রাখলাম, অন্তত যারা নতুন আছে তাদের দেখানোর জন্য যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা অপারেশন করতেছি, রেগুলার হচ্ছে। আমরা কালকে কজনের করলাম জানো? কালকে 3 জন কালকে। পরশু দিনও তো মনে হয় এরকম 3 জন। তো রেগুলার 3 4 আপাতত হচ্ছে। হ্যাঁ, আপনারা দেখবেও লাগছেন। তো দেখা যাক, আল্লাহ ভরসা সেই ভিডিওগুলো আছে, আমি 1 by 1 ছাড়বো ইনশাআল্লাহ। তো যাই হোক, সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।